বিক্রম দার সঙ্গে আবার ফেরা 3 নম্বর ছবি। আই থিঙ্ক তোমার মেমরি এক্সট্রা রিলিজ করলে, হ্যাঁ রিলিজ করলে তোমার 3 নম্বর ছবি বিক্রম দার সাথে। এই যে ডাইরেক্টর আর অ্যাক্টরের যে একটা মানে একটা হিট জুটি তৈরি হয়ে যায়, হয়তো মানুষ ভালোবেসে ফেলে, সেটার জন্যই কি বারবার ফেরা বিক্রম দার সাথে, নাকি একটা কমফর্ট জোন তৈরি হয় একটা অ্যাক্টরের সাথে, যে না আমি কি বলতে চাইছি সেটা অ্যাক্টরটা বুঝতে পারছে, আমি কি চাইছি, আবার অ্যাক্টরও বুঝতে পারছে আমি কি ডেলিভার করতে চাইছি, আমার ডাইরেক্টর বুঝতে পারছে, সেই কমফর্ট জোনের জন্য সেইটা তো রয়েছে একদম নিশ্চিতভাবে, সেটা রয়েছে। সেটা অনেক অভিনেতা, যেমন অনির্বাণ চক্রবর্তীর সাথে আমার 4 নম্বর কাজ। কেমন গাকিতে অনির্বাণ চক্রবর্তী আছে, ভটভটিতে ছিল, এছাড়া ওয়াটার বটল বলে আমি একটা বহুদিন আগে একটাই মিনি সিরিজ করেছিলাম 4 এপিসোডের, তো সেটা তো অনির্বাণ চক্রবর্তী ছিল, সেটা অনির্বাণ চক্রবর্তীর সাথে প্রথম কাজ। ধরো দেবাশিস আমার সাথে কাজ করছে, বিমল, অনেক অভিনেতা আছে আর কি। সেই কমফর্ট জোনটা তো বটেই, কারণ আমার সিনেমা বানানোর জন্য এক ধরনের পরিশ্রমের প্রয়োজন হয়, যেহেতু আমি রিহার্সাল করি, ওয়ার্কশপ করি। আমি যেটা বারবার বলি যে আমার অভিনেতারা স্টার ইন ফ্রন্ট অফ অডিয়েন্স, নট ইন দ্য সেট। তো আমি কখনো কোনো স্টারের সাথে সেটে কাজ করতে পারবো না। তার স্টারি ব্যাপারগুলো যদি সে সেটে আরোপ করে তাহলে সিনেমাটা ঝুল হয়ে যাবে। আমার সিনেমা যদি রণবীর কাপুর অভিনয় করেন, রণবীর কাপুর কিন্তু অডিয়েন্সের কাছে স্টার, এবং আই উইল মেক শিওর যে রণবীর কাপুরকে আরও কত বড় করে স্টার করে প্রেজেন্ট করা যায়। কিন্তু রণবীর কাপুর যদি সেটে স্টার বিহেভ করে তাহলে রণবীর কাপুরকে নিয়ে কিন্তু কাজ করা সম্ভব হবে না। তো পারিয়ার যখন প্রথম পোস্টার এসেছিল তার উপরে লেখা ছিল বিক্রম চ্যাটার্জি ইন পারিয়া, কেমন? তো সেটা তো বাংলা ছবিতে এরমভাবে লেখা হয় না, আর বিক্রম তখনও অত বড় স্টার হয়নি যখন আমরা পারিয়া শুটিং করছি। কিন্তু আই মেড শিওর যে ওটা বিক্রম চ্যাটার্জি ইন পারিয়া থাকবে। বিক্রমের আপত্তি ছিল যে তুই আমার নামটা কেন রাখছিস ওখানে, ওরমভাবে আমার লজ্জা করছে। আমাদেরকে প্রত্যেককে একটা বেসিক কথা বুঝতে হবে, আমরা যদি আমাদের হিরোদের সম্মান না করি, আমরা যদি আমাদের স্টারদের সম্মান না করি, তাহলে অডিয়েন্স কী করে করবে? আমি যদি আমার হিরোকে হিরো হিসেবে না দেখি, তাকে ভাবি যে ভাই আমি ডিরেক্টর, আমি হলাম বড় এবং আমি সব ক্রেডিট নেব, তাহলে বোধহয় আমাদের এখান থেকে স্টার হিরো তৈরি হবে না। এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি। এবং বিক্রমের সাথে কোলাবোরেশনের কারণ বিক্রমের মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে, পরিশ্রম করার ক্ষমতা রয়েছে, সেই ফেথ খুব ভেরি ইম্পর্ট্যান্ট। এটা লাইফের ক্ষেত্রে আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, এই বয়সে দাঁড়িয়ে আমি রিয়েলাইজ করছি আমার যেহেতু ফেথ খুব স্ট্রং। এবার কেউ বলবে ভগবানে ফেথ, অমুকে ফেথ, ফেথ ইন পিপল, ফেথ ইন পাওয়ার, পাওয়ার মানে সান, নেচার, এই ফেথটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে তুমি একটা কিছু করছো কিন্তু তুমি সঁপে দিচ্ছ এই ফেথে যে ইটস ফর দ্য গুড, কিন্তু তোমার মনে যদি নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, ধরো তুমি ইন্টারভিউ নিতে আসছো, মানে বাজে ইন্টারভিউ হবে, তাহলে তোমার ইন্টারভিউ এমনিই বাজে হবে, কোনো কেউ আটকাতে পারবে না এটা। কিন্তু তোমার এই ফেথটা রয়েছে যে তথাতার সাথে বসে যখন আড্ডা মারবো, সে আড্ডাটা ভালো আড্ডা হবে, সেই ফেথ থেকেই কিন্তু এগোনো। তো আমি বলছি আমি সেই ফেথফুল অ্যাক্টার্স, ফেথফুল টেকনিশিয়ানস যারা জীবনের ব্যাপারে নেগেটিভ হয়ে যায়নি, তাদের নিয়ে কাজ করতে বেশি কমফোর্টেবল। অ্যান্ড বিক্রম ইজ ওয়ান অফ দ্য স্টার যাকে আমি চিনি অ্যান্ড অ্যাক্টর, যে ওই ফেথটা ক্যারি করে আমার ব্যাপারে, নিজের ব্যাপারে এবং নেচারের ব্যাপারে।